আসসালামু আলাইকুম। এই স্টোরি আমার নয়, কোরআন থেকে নেওয়া কাবা শরীফের গল্প। আজ আমরা জানব সূরা ফিলের নাজিলের পিছনে ঐতিহাসিক ঘটনা, যেখানে আল্লাহ তাআলা কাবা শরীফকে রক্ষা করেছিলেন হাতির বাহিনী থেকে। ইয়ামিনের রাজা আব্রাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য বিশাল এক বাহিনী নিয়ে বের হন। ওর সেনাদের মধ্যে ভয়ানক ছিল কালো সেনারা। তার থেকেও বেশি শক্তিশালী ও ডেঞ্জারাস ছিল তার হাতিগুলো। মক্কা নগরীর লোকেরা এমন বড় পশু আগে কখনো দেখেনি। হাতির গর্জানিতে মানুষ চারিদিকে ছুটোছুটি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর কাবা ঘর খালি হয়ে গেল। কিন্তু নবীজির দাদাজান কুরাইশের সর্দার আবু মুত্তালিব কাবা ঘরকে একা ছাড়েনি। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই ঘর তোমার, তুমি একমাত্র তোমার ঘরকে বাঁচাতে পারবে। আব্রাহা জোরে চিল্লে উঠল, এগিয়ে চলো। কিন্তু হাতি আর পা তুলল না। সকলে অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ কিছুই বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। সব থেকে বড় হাতিটা এত জোরে চিল্লে উঠল, সকল সেনা ভয়ে পেয়ে গেল আর ময়দান ছেড়ে চলে যেতে লাগলো। অনেক চেষ্টা করার পরেও হাতিগুলোকে থামানো যায়নি। নিজের সেনাদেরই পায়ের নিচে পিষে দিল হাতিরা। তারপর যা হলো কেউ কল্পনাও করেনি। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি, আবাবিল পাখি পাঠিয়েছে। তাদের মুখে ছিল পোড়া মাটির ছোট্ট পাথর। সেই পাথর সেনাদের গায়ে লাগলো। তারা ছায়ের মতো ভস্ম হয়ে গেল। বিশাল বাহিনী মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেল। এই সূরার মাধ্যমে আমরা শিখি, যত বড়ই শক্তিশালী কেউ হোক, আল্লাহর ইচ্ছার সামনে সব কিছুই তুচ্ছ। তাই সবসময় আল্লাহর উপর ভরসা রাখো।